নমস্কার দর্শক বন্ধু, আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 10ই ফেব্রুয়ারি 2024 শনিবার, বাংলার 26শে মাঘ 1430। আজকের সকাল 10:30টার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এইরকম রয়েছে। মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি, কন্যা রাশিতে রয়েছে কেতু, ধনু রাশির ঘরে রয়েছে শুক্র, মকর রাশির ঘরে রয়েছে বুধ, রবি এবং মঙ্গল, কুম্ভ রাশিতে রয়েছে শনি এবং চন্দ্র, মীন রাশির ঘরে রয়েছে রাহু। আজকের তিথি শুক্লপক্ষের প্রতিপদ, রাত 12:49 পর্যন্ত। আজকে ধনিষ্ঠা নক্ষত্র থাকছে রাত 8:34 পর্যন্ত। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকের দিনের রাহুকালের সময়টি হলো, অর্থাৎ অশুভ সময়টি হলো সকাল 9:49 থেকে সকাল 11:12 পর্যন্ত। আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হলো বেলা 11:13 থেকে দুপুর 12:57 পর্যন্ত, আবার রাত 8:04 থেকে রাত 10:33 পর্যন্ত, আবার রাত 2:41 থেকে ভোর 4:21 পর্যন্ত। আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন। সব রাশি লগ্নের জন্য বলবো যে আজ যাত্রা নেই, তবে সকাল 7:42 পর যাত্রা মধ্যম, কিন্তু পূর্ব দিকে যাত্রা নিষেধ, তাই পূর্ব দিকে যাবেন না। চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে 12টি রাশির কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনি স্বেচ্ছামূলক কোনো কাজ করে আপনার মানসিক শান্তি খুঁজে পেতে পারেন, বা অন্যকে হেল্প করে আপনার মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন কিন্তু আসবে। অবশ্যই নিজের উদার মানসিকতাকে কিন্তু তৈরি করুন, তা করে কিন্তু আপনি আপনার দৈনন্দিন জীবনে অনেকটা শান্তি কিন্তু খুঁজে পাবেন। আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে, শরীর নিয়ে টেনশন করার কারণ নেই, প্রচণ্ড এনার্জেটিক থাকবেন এবং প্রত্যেকটা কাজ কিন্তু আপনি খুব এনার্জি দিয়েই করতে পারবেন। আজ যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে কিন্তু তা থেকে আপনি অনেকটা রিলিফ পেতে পারেন। আজ আর্থিক দিক বলবো যে দিনটি মধ্যম প্রকার রয়েছে, তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু আপনি সাবধানে খরচা খরচ করুন এবং নিজের বিনিয়োগের দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য করুন। পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন, পরিবারের লোকজনের সাথে সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটাতে পারবেন। অবশ্যই বাড়ির বয়স্কদের সাথে কিন্তু সময় দিন বা সময় কাটান। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার, তাই প্রেমিক বা প্রেমিকার মধ্যে কিন্তু আজকে দিনটি খুব ভালোভাবেই কাটবে। তবে একে অপরের কাছে কোনো দাবি কিন্তু আপনারা করবেন না, তাহলে কিন্তু সেটা পূরণ নাও হতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে বলবো দিনটি খুবই ভালো দিন। কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজ সবার কাছে কিন্তু প্রশংসা পাবে। আজ অবশ্যই কিন্তু আপনি সবারই কাছে কিন্তু নিজের নাম, নিজের কাজের জন্য কিন্তু পরিচিত হবেন। বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার, তাই স্ত্রীর সঙ্গে কিন্তু দিনটি আপনার খুব ভালোভাবেই কাটবে। প্রেম ভালোবাসা কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট বজায় থাকবে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11:15 থেকে দুপুর 12:02 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হচ্ছে সকাল 9:30 থেকে সকাল 11:02 পর্যন্ত। এই সময়টাতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং সাবধানে গাড়ি চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 6, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট। তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে খেলাধুলা অবশ্যই জীবনের একটা অংশ, তবে অতিরিক্ত খেলাধুলাতে পড়াশোনায় যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আজ অবশ্যই বন্ধুদের সাথে সন্ধ্যাটা কিন্তু খুব ভালোভাবে কাটবে, এবং কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রাম কিন্তু আপনাদের মধ্যে কিন্তু হতে পারে। আজ অতিরিক্ত কাজের চাপে নিজের মেজাজ হারাবেন না, বা অতিরিক্ত টেনশনে নিজে মাথা গরম করবেন না, তাতে কিন্তু আপনাকে বিতর্কিত হতে পারে, বা আপনার সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক কারোর সঙ্গে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার
মোটামুটি, তাই অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। শরীরের অবহেলা কারণে কিন্তু শরীর অসুস্থ হতে পারে, ঠান্ডা লাগতে পারে বা আপনার সর্দি কাশির প্রবলেম কিন্তু হতে পারে। আর্থিক দিক থেকে বলব দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। অর্থের কোনো রকম কিন্তু প্রবলেম আজ ফেস করতে হবে না। নানা দিক থেকে বা নানা উৎস থেকে কিন্তু আজকে অর্থ উপার্জনের কিন্তু সুযোগ আসতে পারে। অবশ্যই দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলব যে দিনটি কিন্তু মধ্যম প্রকার, তাই মনের মানুষের সাথে কিন্তু আপনাদের সময় কাটানোর সময় কিন্তু তর্ক বিতর্ক হতে পারে বা ছোটোখাটো কিন্তু মনোমালিন্য হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু দিনটি কিন্তু মোটের ওপর আপনাদের মোটামুটি ভালোই কাটবে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে। কর্মক্ষেত্রে কাজের চাপ কম থাকবে, আপনি অনেকটা রিল্যাক্স বোধ করতে পারবেন। দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুবই ভালো। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা ছোটোখাটো ব্যবসাকে কিন্তু আপনারা নিজের যোগ্যতায় কিন্তু অনেক উচ্চতা কিন্তু দিতে পারবেন আজ। বিবাহিত জীবনের জন্য বলব দিনটি মধ্যম প্রকার, তাই স্ত্রীর সঙ্গে দিনটি প্রেম, ভালোবাসা, রোমান্সের মধ্যে দিয়ে কিন্তু দিনটি মোটামুটি কাটবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11টা 25 মিনিট থেকে দুপুর 12টা 20 মিনিট পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 9টা 4 মিনিট থেকে সকাল 9টা 40 মিনিট পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনারা সাবধানে কাটান এবং সাবধানে গাড়ি চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ। তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে অতিরিক্ত কথা বলা বা অপ্রয়োজনীয় কথা বলার কারণে কিন্তু তর্ক বিতর্কে পড়তে পারেন বা আপনি কোনো ঝামেলায় পড়তে পারেন। আজ অবশ্যই নিজের সময় কিন্তু নষ্ট হতে পারে কোনো আনুষ্ঠানিক কারণে বা কোনো রকম প্রোগ্রামের কারণে, কিন্তু আপনার কিছুটা সময় কিন্তু আজ নষ্ট হতে পারে। আজ স্ত্রীর সঙ্গে কিন্তু বাইরে কোনো শপিংয়ে যেতে পারেন। দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে মোটামুটি আনন্দের সাথেই কাটবে। আর শরীর স্বাস্থ্য কিন্তু আজ মধ্যম প্রকার, তাই অবশ্যই শরীরের খেয়াল রাখুন। যারা দীর্ঘকালীন কোনো রোগে ভুগছেন অবশ্যই নিজের খাবারের দিকে লক্ষ্য রাখুন। আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, তাই অর্থের প্রবলেম কিন্তু আপনার হবে না। কোনো বাড়তি অর্থ বা বকেয়া অর্থ কিন্তু আজ আপনি ফেরত পেতে পারেন। আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন। পরিবারের লোকজন, বয়স্ক ছোটদের সাথে দিনটি কিন্তু আপনি আনন্দের সাথেই নির্ঝঞ্ঝাটভাবে কিন্তু কাটাতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি মধ্যম প্রকার, তাই মনের মানুষের সাথে কিন্তু বাইরে ঘুরতে যেতে পারেন, কিন্তু অপ্রয়োজনীয় কথায় কিন্তু তর্ক বিতর্ক করবেন না। আপনাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝির একটা প্রবলেম কিন্তু হতে পারে। অবশ্যই কিন্তু আজ কর্মক্ষেত্রে চাপ থাকবে। কাজের চাপের কারণে কিন্তু আপনি বিরক্ত হতে পারেন বা আপনি কারোর সঙ্গে তর্ক বিতর্কে পড়তে পারেন। তাই অবশ্যই নিজেকে শান্ত রাখুন এবং নিজের কাজ কিন্তু মনোযোগ সহকারে করে যান। বিবাহিত জীবনের জন্য বলব যে দিনটি কিন্তু মধ্যম প্রকার। স্ত্রীর সঙ্গে সময় দিন, স্ত্রীর সাথে কিছুটা সময় কাটান। দিনটি কিন্তু আপনাদের আনন্দের সাথেই কাটবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11টা 27 মিনিট থেকে দুপুর 12টা 22 মিনিট পর্যন্ত। আজকে দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 6টা 30 মিনিট থেকে সকাল 7টা 30 মিনিট পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ। তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ আপনি কাউকে বিশ্বাস করে কিন্তু ঠকতে পারেন বা কেউ আপনার কিন্তু বিশ্বাস ভঙ্গ করতে পারে। আধ্যাত্মিক কিন্তু মানসিক শান্তি দেয়, কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিছু ধ্যান বা কিছু যোগাসন কিন্তু আপনার খুবই করা জরুরি। আজ যেসব আত্মীয়দের সাথে আপনি দীর্ঘদিন যোগাযোগ রাখেননি বা যাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি, তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করার জন্য আজকের দিনটি কিন্তু খুবই ভালো দিন। আজ আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো। শরীর অবশ্যই খুবই ভালো থাকবে, এনার্জেটিক থাকবেন, এবং যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তা থেকে কিন্তু আপনি আজকে অনেকটা কিন্তু রিলিফ পাবেন। আজ আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে। অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না। তবে নিজের অর্থকে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড বা কোনো রকম স্টক মার্কেটে কিন্তু বিনিয়োগ করতে পারেন, তাতে কিন্তু আপনি অনেকটা লাভবান হবেন। আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন।
পরিবারের লোকজনের সাথে কিন্তু আপনি অনেক দিন পর অনেকটা সময় কাটাতে পারবেন, বেশ আনন্দ দিতে পারবেন এবং তারা আপনাকে কাছে পেয়ে কিন্তু খুবই আনন্দিত হবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলব যে দিনটি কিন্তু চাপের রয়েছে। অবশ্যই মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো ঝুটঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার তরফ থেকে কিন্তু আপনি অবশ্যই মানসিক চাপে কিন্তু পড়তে পারেন। কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। কর্মক্ষেত্রে কিন্তু আপনি আজ মধ্যমণি হয়ে উঠবেন। আপনার কর্মদক্ষতার কারণে কিন্তু আপনি অবশ্যই প্রশংসিত হবেন। আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু নিজের ব্যবসাকে আরও উন্নতি করতে কিন্তু পারবেন। আজ বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু চাপের রয়েছে। স্ত্রীর সাথে কিন্তু কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না। আপনাদের মধ্যে কোনো পুরনো কোনো কথা বা পুরনো কোনো স্মৃতি সামনে এসে কিন্তু আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি করতে পারে। তাই অবশ্যই সাবধানে থাকুন এবং তর্ক বিতর্ক থেকে বিরত থাকুন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11টা 30 মিনিট থেকে দুপুর 12টা 35 মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 1টা 20 মিনিট থেকে দুপুর 2টো 30 মিনিট পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনারা সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো আপনারা যাদের লেখালেখি করার অভ্যাস আছে তাদের কিন্তু দিনটি আজকে খুবই ভালো। আজ অবশ্যই বাইরে ঘুরতে যাওয়ার কোনো প্রোগ্রাম বা ডিনারের প্রোগ্রাম কিন্তু হতে পারে। বাচ্চাদের সাথে দিনটি কিন্তু আপনার খুব ভালোভাবে কাটবে এবং আপনার সমস্ত রকম টেনশন কিন্তু তাদের সাথে দিনটা কাটিয়ে কিন্তু দূর করতে পারবেন। আজ শরীর স্বাস্থ্যর দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার, শরীর মোটামুটি থাকবে কিন্তু শরীরের যত্নের জন্য অবশ্যই কিন্তু আপনাকে শারীরিক পরিশ্রমের সাথে সাথে কিন্তু কিছু যোগাসন বা কিছু ব্যায়ামের কিন্তু অভ্যাস করা দরকার। আর্থিক দিকটি মধ্যম প্রকার, তাই নিজের অর্থ কিন্তু অবশ্যই সাবধানে খরচ করুন। অতিরিক্ত অর্থ খরচের কারণে কিন্তু স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে বা আপনার স্ত্রী কিন্তু আপনার কাছে টাকা পয়সার হিসাব কিন্তু চাইতে পারে। অবশ্যই আপনি শান্তভাবে জিনিসটাকে বুঝিয়ে নিতে পারবেন। আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি চাপের রয়েছে। অবশ্যই পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন। আপনার কোনো কথায় বা কোনো ব্যবহারে কিন্তু পরিবারের লোকজন কিন্তু কষ্ট পেতে পারে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো দিন, প্রেম করার দিন। মনের মানুষের সাথে কিন্তু বাইরে ঘুরতে যেতে পারেন। অবশ্যই দিনটি কিন্তু আপনাদের রোমান্টিক। আজ কর্মক্ষেত্রে দিনটি চাপের রয়েছে। অবশ্যই কাজের চাপ বাড়তে পারে। নিজের কাজের চাপ কিন্তু আপনার মেজাজকে কিন্তু হারাতে পারে। তাই অবশ্যই কিন্তু নিজের মেজাজের খেয়াল রাখুন এবং কর্মটা সঠিকভাবে করুন। কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আজকে আপনার বেশ চাপের রয়েছে। কাজের চাপ হতে পারে। তাই অতিরিক্ত কাজের চাপের কারণে কিন্তু আপনার মেজাজ কিন্তু গরম হতে পারে। তাই অবশ্যই শান্ত থেকে নিজের কর্ম কিন্তু দায়িত্বপূর্ণভাবে করে যান। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। স্ত্রীর সাথে সময় কাটান, স্ত্রীকে সময় দিন। দিনটি কিন্তু আপনাদের খুবই ভালোভাবে প্রেম, রোমান্স, ভালোবাসার মধ্যে দিয়ে কাটবে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11টা 14 মিনিট থেকে দুপুর 12টা 27 মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 1টা 26 মিনিট থেকে দুপুর 2টো 20 মিনিট পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে পারিবারিক কোনো অনুষ্ঠানে কিন্তু আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন। আপনি নিজের জন্য কিন্তু আজ সময় বের করা খুবই কঠিন হবে আপনার। আজ কোনো অতিথি কিন্তু আপনার বাড়িতে আসতে পারে এবং তার কারণে কিছু কিছু অর্থ কিন্তু আজ আপনার খরচ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার চাপের, তাই অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখুন, শরীরের যত্ন নিন। নিজের শরীরকে ভালো রাখার জন্য অবশ্যই স্বার্থপর মানুষের কাছ থেকে বা নেগেটিভ কথাবার্তা বলা এমন লোকের কাছ থেকে কিন্তু অবশ্যই দূরে থাকুন। আজ আর্থিক দিকটি কিন্তু আপনার মধ্যম প্রকার, তাই অবশ্যই নিজের খরচ কিন্তু ভাবনা চিন্তা করে করুন। অতিরিক্ত দেখানো বা অতিরিক্ত লোক দেখানোর কারণে খরচা কিন্তু আপনার চাপের সৃষ্টি করতে পারে। পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার খুবই ভালো। পরিবারের লোকজনের সাথে কিন্তু আনন্দ খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চাপের। যারা প্রেম করছেন তাদের কিন্তু আজ
কিছুটা মানসিক চাপ আসতে পারে। মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো ঝুটঝামেলা বা আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম সৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। কর্মক্ষেত্রে আপনার কাজের অবশ্যই প্রশংসা পাবে। আপনি সকলের কিন্তু মধ্যমণি হয়ে উঠবেন আজ। আজ বিবাহিত জীবনের জন্য বলব দিনটি চাপের রয়েছে। অবশ্যই কোনো রকম ছোটোখাটো কথাবার্তা বা পুরনো কথা সামনে এসে কিন্তু আপনাদের মধ্যে তর্ক-বিতর্ক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11টা 24 থেকে দুপুর 12টা 44 পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 6টা 42 থেকে সকাল 7টা 24 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তুলা রাশি জাতক-জাতিকাদের জন্য বলব যে নিজেকে আনন্দের সাথে যুক্ত রাখুন। আনন্দ খুশি করে মজা করে কিন্তু দিনটা কাটান। তাতে কিন্তু আপনার শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। আজ আপনার মেজাজ আপনার স্নেহশীল, আপনার মিশুকে স্বভাবের কারণে কিন্তু অবশ্যই অন্যর কাছে কিন্তু আপনি যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠবেন আজ। আজ নিজের সাথে কিছুটা সময় পার করুন, নিজেকে ক্যালকুলেট করুন বা নিজের ভালো মন্দ যা ঘাটতি আছে সেইগুলো কিন্তু বার করার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনি একটা পজিটিভ কিন্তু পরিবর্তন আপনার মধ্যে নিয়ে আসতে পারবেন। আজ অবশ্যই শরীর স্বাস্থ্য একটু চাপের রয়েছে। শরীরের অবশ্যই খেয়াল রাখুন, শরীরের যত্ন নিন। আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে। হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি হতে পারে বা ঋণ দেওয়া কোনো কাউকে অর্থ কিন্তু আজ আপনি ফেরত পেতে পারেন। পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো। পরিবারের লোকজনের সাথে সময় কাটান। দিনটি কিন্তু আপনার সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু কাটবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি কিন্তু মধ্যম প্রকার। তাই মনের মানুষের সাথে সময় কাটান, তাকে একটু সময় দিন, বোঝার চেষ্টা করুন এবং অবশ্যই কোনো ভালো মুহূর্ত কিন্তু তার সাথে কাটাবার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে দিনটি খুবই ভালো। কর্মক্ষেত্রে কাজের চাপ কিন্তু কম থাকবে। আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য কিন্তু প্রশংসিত হবেন আজ। দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। বিবাহিত জীবনের জন্য বলব যে দিনটি মধ্যম প্রকার। অবশ্যই স্ত্রীর সাথে কিন্তু দিনটি আপনার মোটামুটি কাটবে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11টা 28 থেকে দুপুর 12টা 38 পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 1টা 25 থেকে দুপুর 2টা 26 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক, সাদা, অফ হোয়াইট। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের জন্য বলব যে অন্যের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য অবশ্যই চেষ্টা করে যান। আজ আপনার অতিরিক্ত পরিশ্রমের কারণে কিন্তু আপনি আপনার কাজে কিন্তু উন্নতি করতে পারবেন। প্রতিবেশীর সাথে ছোটোখাটো তর্ক-বিতর্ক হতে পারে, তাই মেজাজ হারাবেন না এবং অতিরিক্ত তর্ক-বিতর্কে যাবেন না। তাতে কিন্তু আপনারই ক্ষতি। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আজ আপনার কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। আজ স্বাস্থ্যের দিক থেকে বলব দিনটি কিন্তু আজ আপনার খুবই ভালো থাকবে। শরীর স্বাস্থ্য কিন্তু নিয়ে টেনশন করার কিছু কারণ নেই। শরীর প্রচণ্ড এনার্জেটিক থাকবেন। শরীরকে সুস্থ রাখার জন্য কিছু যোগাসন বা কিছু ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনি করতে পারেন। আর্থিক দিকটি কিন্তু চাপে রয়েছে। অবশ্যই কিন্তু অর্থের নানা রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে। তাই অবশ্যই নিজের অর্থকে কিন্তু সাবধানে খরচ করুন। পারিবারিক দিক থেকে বলব দিনটি চাপের, তাই অবশ্যই পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন। আপনার কোনো ব্যবহার বা কথায় কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে। অবশ্যই বড়দের কিন্তু সময় দিন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি মধ্যম প্রকার। অবশ্যই মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে। আজ কর্মক্ষেত্রে দিনটি খুবই ভালো রয়েছে। কাজের জন্য নিজের কাজের জন্য কিন্তু আপনি অবশ্যই প্রশংসা পাবেন। আজ নিজের পছন্দের কাজটা কিন্তু আপনি করতে পারবেন। দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো। যারা ছোটোখাটো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজ নিজের ব্যবসাকে কারোর উপদেশে, কোনো ভালো লোকের উপদেশে কিন্তু বা পরামর্শে কিন্তু নিজের ব্যবসাকে কিন্তু উন্নতি ঘটাতে পারবেন। বিবাহিত জীবনের জন্য বলব যে দিনটি কিন্তু মধ্যম প্রকার, তাই স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো
বেলা 11টা 20 মিনিট থেকে দুপুর 12টা 27 মিনিট পর্যন্ত। এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 6টা 17 মিনিট থেকে সকাল 7টা 22 মিনিট পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। ধনুরাশি জাতজাতিকাদের জন্য বলবো, মনের সকল প্রকার ভয়কে কিন্তু আপনাকে নিজেকে কাটিয়ে উঠতে হবে। আপনার ভয় কিন্তু আপনার শরীরের সক্ষমতাকে কিন্তু দমন করতে পারে। আজ কোনো সামাজিক অনুষ্ঠান বা কোনো বিবাহ অনুষ্ঠানে কিন্তু যোগদান করতে পারেন, সেখানে কিন্তু মদ্যপান থেকে অবশ্যই বিরত থাকুন। আজ আপনি কারোর সাথে তর্ক বিতর্কে নিজের মেজাজ হারাবেন না, নিজের ব্যবহার নিজের কথাতে অবশ্যই কন্ট্রোল করুন। শারীরিক দিক থেকে বলবো, দিনটি কিন্তু আজ খুবই ভালো রয়েছে। অবশ্যই নিজের স্ত্রীর শরীর দিকে অবশ্যই খেয়াল রাখুন। আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে, অতিরিক্ত অর্থ খরচ কিন্তু আপনার আর্থিকে প্রবলেমে ফেলতে পারে। অবশ্যই ভাবনা চিন্তা করে অর্থ খরচা করবেন। পারিবারিক দিক থেকে বলবো, দিনটি কিন্তু বেশ চাপের। পরিবারের লোকজনের সাথে ভালোভাবে কথাবার্তা বলুন। আপনার কোনো ব্যবহার বা কথাতে কিন্তু পরিবারের লোকজন কষ্ট পেতে পারে বা কারোর বয়স্কদের শরীরের অবশ্যই খেয়াল রাখুন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো দিন, প্রেম করার দিন। যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন তারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। আজ কাউকে প্রপোজ করতে চাইলে অবশ্যই কিন্তু আজ আপনি সফলতা পাবেন। আজ কর্মক্ষেত্রে বলবো, দিনটি কিন্তু মধ্যম প্রকার। কাজের চাপ থাকলেও আপনি আপনার পছন্দের কাজ পেয়ে কিন্তু অবশ্যই মনের শান্তি করে কাজ করতে পারবেন এবং নিজের কাজে কিন্তু প্রচণ্ডভাবে খুশি হবেন। আজ বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু খুবই ভালো দিন। আজ স্ত্রীর সঙ্গে কিন্তু সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন, যার মধ্যে প্রেম, রোমান্স, ভালোবাসা এবং রোমান্টিকে ভরা থাকবে। তাই অবশ্যই দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11টা 15 মিনিট থেকে দুপুর 12টা 6 মিনিট পর্যন্ত। এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 4টে 10 মিনিট থেকে বিকেল 5টা 9 মিনিট পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই সাবধানে কাটান, গাড়ি ধীরে চালান এবং তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মকর রাশি জাতজাতিকাদের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। পজিটিভ চিন্তাভাবনা কিন্তু আপনাকে পজিটিভ কাজে কিন্তু করতে হেল্প করবে। আজ অবশ্যই কিন্তু আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন বা কন্ট্রোল করতে শিখুন। আজ কোনো মূল্যবান জিনিস কিন্তু আপনার হারিয়ে যাওয়ার কারণে আপনার মেজাজ কিন্তু আজ হারাতে পারে বা আপনি টেকে যেতে পারেন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করুন, নিজেকে কিছুটা সময় দিন। তাহলে আপনি আপনার দোষ গুণ সমস্ত কিছু আপনি নিজেই কিন্তু বের করতে পারবেন বা নিজেই খুঁজতে পারবেন। আজ অবশ্যই শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খারাপ হতে পারে। শরীরের প্রতি অবশ্যই লক্ষ্য রাখুন, নিজের শরীরকে কিন্তু যত্ন করুন এবং শরীরকে ভালো রাখার জন্য যোগাসন বা ব্যায়ামের কিন্তু অভ্যাস আপনি করতে পারেন। আর্থিক দিকটি চাপে রয়েছে, অবশ্যই অর্থের প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে। তাই অবশ্যই নিজের অর্থকে কিন্তু যথেষ্ট সাবধানে খরচ করুন, নাহলে কিন্তু আর্থিক প্রবলেম কিন্তু আপনার হতে পারে। পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। পরিবারের লোকজনের সাথে আপনি কিন্তু খুব হাসি খুশি ভাবে দিনটি কিন্তু শান্তিপূর্ণভাবে আপনি কাটাতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আজ মধ্যম প্রকার। তাই মনের মানুষের সাথে কিন্তু দিনটি আপনার মোটামুটি কাটবে। কর্মের দিক থেকে বলবো, দিনটি কিন্তু খুবই ভালো দিন। কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাজের জন্য অবশ্যই প্রশংসিত হবেন এবং আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে আজ খুবই সাপোর্ট করবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজকে অপ্রত্যাশিত লাভ কিন্তু করতে পারবেন। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আজ মধ্যম প্রকার। তাই স্ত্রীর সঙ্গে দিনটি আজ প্রেম, ভালোবাসা, রোমাঞ্চের মধ্যে দিয়ে মোটামুটি কাটবে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11টা 31 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 1টা 16 মিনিট থেকে দুপুর 2টো 30 মিনিট পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর। তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন।
কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে সাধ্যের বাইরে বা সামর্থ্যের বেশি কিন্তু কিছু করবেন না, তাতে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে। আপনার দেখা যে সকল স্বপ্ন দীর্ঘদিন ধরে যেগুলো দেখে আসছেন, সেগুলো কিন্তু আপনি অবশ্যই কিন্তু আজ পূরণ করতে পারেন। অবশ্যই নিজের উত্তেজনাকে, নিজের ফিলিংসকে কিন্তু কন্ট্রোল করুন। অতিরিক্ত কাউকে বলা বা কারো কাছে প্রকাশ করা কিন্তু আপনার কাছে ক্ষতিকারক হতে পারে। আজ অবশ্যই আপনার ব্যক্তিত্ব, আপনার কথা বলার স্বভাবের কারণে আপনি কিন্তু আপনার চারপাশের লোকদের বেশ আকর্ষিত করবেন। আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে। শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই। যদি আপনি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন, তাহলে তাতে কিন্তু আজকে আপনি সুস্থ হতে পারেন। আজ আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে। অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না। নিজের অর্থকে কিন্তু অবশ্যই বিনিয়োগ করুন, বা আপনি কোনো জমি বাড়িতে কিন্তু বিনিয়োগ করতে পারেন, যেটা আপনার জন্য খুবই কিন্তু লাভদায়ক। পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন। পরিবারের লোকজনের সাথে আপনি কিন্তু হাসি খুশির মাধ্যমে অবশ্যই দিনটি সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে কাটাবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার, তাই মনের মানুষের সাথে কিন্তু অতিরিক্ত তর্ক বিতর্কে যাবেন না। আপনাদের মধ্যে ছোটোখাটো ঝুটঝামেলা হলে কিন্তু সেটাকে বাড়াবাড়ির পর্যায়ে না নিয়ে গিয়ে অবশ্যই কিন্তু মেনে নেওয়া বা মিটিয়ে নেওয়া উচিত। কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার, কাজের চাপ কম থাকবে। অবশ্যই নিজের মন পছন্দ কাজ পেয়ে কিন্তু আপনি অবশ্যই খুশি হবেন। আজ দিনটি কিন্তু আপনার জন্য ভালো। আজ যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে ছোট ছোট ব্যবসাগুলোকে আপনারা কিন্তু নিজের চেষ্টায় কিন্তু একটা উচ্চতা কিন্তু দিতে পারবেন। যারা বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য মধ্যম প্রকার। স্ত্রীর সঙ্গে দিনটি প্রেম, রোমান্স, ভালোবাসার মধ্যে দিয়ে মোটামুটি কাটবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11টা 23 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 7টা 1 মিনিট থেকে সকাল 7টা 40 মিনিট পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই সাবধানে কাটান, গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সাদা এবং রূপালি। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মীন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে সকল প্রকার সমস্যা বা মানসিক চিন্তা, টেনশন এগুলো থেকে বেরোনোর জন্য অবশ্যই হাসি খুশি থাকার চেষ্টা করুন। নিজেকে যতটা খোলামেলা বা হাসি খুশি রাখবেন, আপনি কিন্তু অনেকটা ভালো থাকবেন। আজ নিজের সাথে কিছুটা সময় কাটান, নিজের সমস্ত রকম ভালো মন্দ কিন্তু আপনি অবশ্যই খুঁজে পাবেন। আজ আপনার ব্যক্তিত্ব, আপনার কথা বলার ধরনের কারণে কিন্তু আপনি অনেককে আকর্ষিত করতে পারবেন। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে। শরীর নিয়ে টেনশন করার কারণ নেই। যদি আপনি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, তাহলে তা থেকে কিন্তু আজকে আপনি মুক্তি পেতে পারেন। আজ আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে। আজ অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না। আজ নানা দিক থেকে অর্থ আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, বা কোনো রকম হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি কিন্তু আপনার আজকে হতে পারে। আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু বেশ চাপের। পরিবারের লোকজনের সাথে তর্ক বিতর্ক হতে পারে, বা আপনাদের মধ্যে কিন্তু একটা ঝুট ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অবশ্যই নিজেকে কন্ট্রোল করুন, নিজের কথাবার্তা কিন্তু সাবধানে বলুন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার, তাই মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে। আজ কর্মক্ষেত্রে বলবো দিনটি কিন্তু মোটামুটি, তাই অবশ্যই কাজের চাপ থাকলেও সময় মতন কাজ কমপ্লিট করে আপনি কিন্তু যথেষ্ট রিল্যাক্স বোধ করতে পারবেন। দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি মধ্যম প্রকার, তাই স্ত্রীর সঙ্গে কিন্তু অবশ্যই তর্ক বিতর্কে যাবেন না। আপনি অবশ্যই কথা সাবধানে বলুন, এবং কথা বলার সময় কোনো রকম ছোটোখাটো কথায় কিন্তু রিয়্যাক্ট করবেন না, তাতে কিন্তু আপনাদের মধ্যে বড়সড় ঝুটঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা 11টা 44 মিনিট থেকে দুপুর 12টা 50 মিনিট পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 4টে 20 মিনিট থেকে বিকেল 5টা 25 মিনিট পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 9, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।